ইসলাম। আর বিদাতি ধারণা যে ওলি তারাই যারা কবর মাজার নিয়ে আছে, যারা মুরিদ বানাতে পারছে, যাদের মুরিদের সংখ্যা যত বেশি তারাই হচ্ছে আল্লাহর ওলি। অথচ তার শিরকে ডুবে আছে, বিদাতে ডুবে আছে। তারা আল্লাহ এবং রসুলের কত যে নাফরমানি করছে, কত যে নাজায়েজ কাজ রত্ন করছে এবং কত শিরক বিদাতের পথ দেখাচ্ছে, তারাই শিরক বিদাতের পথগুলি খুলেছে। নাহলে কবর মাজার পূজার পথ খুলতো না যদি এই পীর মুরিদির ব্যবসা ভারত উপমহাদেশে না আসতো। তাসাউফ যদি না আসতো, পীর মুরিদি না আসতো, তাহলে কোনো কবরের পূজা শুরু হতো না। এই সুফিবাদের ফলাফল হচ্ছে কবর পূজা, মাজার পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পুরস্কার পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক মহা পুরস্কারের কথা বলেছেন নামাজের, কোরআনে কারীমে সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে শুরু করে 11 নম্বর আয়াত পর্যন্ত। এখানে দুইবার করে আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন। এক তো প্রথম আয়াতে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত দ্বিতীয় আয়াত। আল্লাহ বলেন ওই মুমিনরা সফল কাম হবে, কাদ আফলাহাল মুমিন, ওই মুমিনরা সফল কাম হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, নামাজ পড়ার মতো নামাজ পড়ে, খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখতে পাচ্ছি, আর না হলে আল্লাহ কমপক্ষে আমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন। এইভাবে ইবাদত বন্দেগী করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যে মর্যাদাকে ইহসানের কথা বলেছেন, নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইবাদত করা। তারপরে বেশ কিছু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উল্লেখ করার পরে আবার শেষখানে ইতি টানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কি বলে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই মুমিনরাই সফল কাম হবে যারা নামাজের হেফাজত করে থাকে। যারা নামাজের কি করে? ইউহাফিজুন, হেফাজত করে থাকে। আল্লাহ তো এক পুরস্কারের কথা বলে দিয়েছেন যে তারা মুক্তি পাবে, যথেষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উৎসাহিত করার জন্য যে দেখো কেমন সফল কাম হবে, শোনো, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই তো ওয়ারিস হবে, এরাই তো উত্তরাধিকারী হবে। কিসের ওয়ারিস হবে? ধন সম্পদের। আম্বিয়া কিরাম ধন সম্পদের ওয়ারিস বানাতেন না। আম্বিয়া কিরাম যারা নায়েব, তাদেরকে এলমের ওয়ারিস বানিয়েছেন। যারা দ্বীনের ইলম হাসিল করবে, কোরআনের জ্ঞান হাসিল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জ্ঞান হাসিল করবে, তারাই নবীর ওয়ারিস। আর এরা কিসের ওয়ারিস হবে? মুমিন যারা নামাজি, যারা নামাজের হেফাজত করে, নামাজে যারা বিনয়ী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন এরা ফিরদাউসের ওয়ারিস হবে, এরা ফিরদাউসের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য জান্নাতে একটি করে স্থান তৈরি করেছেন। প্রত্যেক মানুষের জন্য, সে মুসলিম হোক অমুসলিম, সবার জন্য জান্নাতে স্থান আছে। সবাই যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, সারা বিশ্বের মানুষ মুসলিম হয়ে যায়, মুমিন হয়ে যায়, আর সবাই যদি আল্লাহর ইবাদত বন্দেগী, সবার জায়গায় জান্নাতে আছে, আল্লাহ তৈরি করেছেন। এই জন্য কবরে যখন চলে যাবে তো গুনাহগারকে দেখানো হবে, জান্নাতের স্থান দেখানো হবে, আর জাহান্নাম দেখানো হবে, আর বলে হাযা মাকাদুক, হাযা মাকাদুক, এই তোমার স্থান ছিল, তুমি যদি ঈমান নিয়ে আসতে আর নামাজ পড়তে, যদি সৎ আমল করতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্থান বদলে দিয়েছেন, কারণ তুমি ঈমান নিয়ে আসোনি, নামাজ কায়েম করোনি, জাহান্নামে তোমার স্থান তৈরি করে দিয়েছেন। তাহলে স্থান ছিল, ওর স্থানটা তো খালি হয়ে গেল, ঠিক না? এইভাবে বহু কাফের রয়েছে আজকে পৃথিবীতে, কাফের সংখ্যা বেশি, বেনামাজের সংখ্যা বেশি, পাপিষ্ঠর সংখ্যা বেশি, গুনাহগারের সংখ্যা বেশি। তাহলে এরা জান্নাত থেকে যে মাহরুম, বঞ্চিত হবে, তাদের জায়গাগুলি তো খালি থাকবে। আর মুমিন সৎকর্মশীল তারা জান্নাতে যাবে, আর জান্নাতের নিজের জায়গা পেয়েও আবার ওই জায়গাগুলি তারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। কাফের চলে গেছে, বেনামাজি চলে গেছে জাহান্নামে, যে মুশরিক চলে গেছে জাহান্নামে, বিদাতি চলে গেছে জাহান্নামে, এদের জায়গাগুলির ওয়ারিস করা হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা নামাজি